রাজপুত্তরের জন্য পায়েস বানিয়ে নিয়ে যাবো। পায়েসটা খেতে বড্ড ভালোবাসে। কি বললি? রাজপুত্তর। হ্যাঁ, রাজপুত্তরই বটে। আর তুই কোত্থেকে এসেছিস এক অভিশপ্ত রাজকন্যা? এসে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে রাজপুত্রের ঘুম ভাঙালি, তাকে জাগালি, আর রাজপুত্রকেই ছেড়ে চলে যাবি? দেরি হয়ে গেল তো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ডেলিভারি আছে। ডেলিভারি আছে নাকি যাচ্ছিস তোর ওই বড়লোক বিহান বাবুর বাড়িতে? হ্যাঁ, যার ভাইয়ের পাঠানো গুন্ডারা এসে আমাদের এখানে তোড়ফোড় করে গেছে। কেন যাচ্ছিস তুই? কি দরকার তোর? হ্যাঁ, যাদের সাথে আমাদের ঝামেলা চলছে। এই মামা, আমার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে। সরে যাও, সরে যাও। আরে সে নয় সরে যাবে, কিন্তু আজকে জগদ্ধাত্রী পুজোর ভোগ রান্না করতে হবে। সেটা কে করবে? তুই তো প্রত্যেকবার করিস, এবার করবি না নাকি? পৌঁছে যাব আমি, ওদেরকে খাইয়ে আমি ঠিক পৌঁছে যাব। সকাল থেকে দাঁতে কিছু কাটিনি, চিন্তা করো না, ঠিক আছে? আমি চলে আসবো। ভালোবাসা নাকি? হ্যাঁ, দেখিস গরিবের ভালোবাসা সয় না, কিন্তু আমরা গরিব মানুষ, ভালোবাসা করিস না, সইবে না, বদ হজম হয়ে যাবে। তুই কোথায় যাচ্ছিস? সেই যাচ্ছিস? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? রান্নাঘরে। রাজপুত্তর মানে বিহান বাবুর জন্য খাবার এনেছি, গরম করে তারপর খাইয়ে দেবো। আজকে এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বিহানের আশীর্বাদ, তুমি তো জানো। তাহলে বিহান কেন আজকে তোমার হোম ডেলিভারির খাবার খাবে? কারণ আপনারা যেসব খাবার মেনুতে দিয়েছেন না, ওই কি বলে, ওই ইতালি, জার্মানি আর জানি না কী সব ওই খাবার, ওই সব রাজপুত্তর খায় না। আমি চিনি ওকে, ও আমার হাতের খাবার খেতে পছন্দ করে। আমার হাতের কুমড়োর ছক্কা, তেল কই, ভাপা ইলিশ, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, তারপর ওই সব থেকে ভালোবাসে পায়েস, আমার হাতের পায়েস। তাই নাকি? তো চালাকি তো ভালোই জানো। রসনায় জব্দ করেছো? না, রসনায় নয়, স্নেহ, মায়া, মমতাতে জব্দ করেছি, আর সেটা ফ্রি। হ্যাঁ, আর হ্যাঁ, আজকের খাবারটাও কিন্তু ফ্রি। এত বড় লোকের আশীর্বাদ, আমার তো উপহার দেওয়ার মতন ক্ষমতা নেই। আমি তো অনেক গরিব ঘরের মেয়ে, তাই এটাই আমার উপহার, এই খাবারটুকু। দাঁড়াও, তুমি খাবার দেবে না। বিহান আজকে সবার সঙ্গে বসে পার্টিতে খাবার খাবে। বলছি যে পার্টিতে সবার সঙ্গে বসে খাওয়া তো ছেড়ে দিন, আমি যদি এই অনুষ্ঠানে না থাকি তাহলে রাজপুত্র আসবে কিনা শুনতে। এত আর্গুমেন্ট করছো কেন? হ্যাঁ, ওর কথা শুনছো না কেন? শুনছি না আপনাদের ভালোর জন্যই। আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি যদি এই অনুষ্ঠানে না থাকি তাহলে এই অনুষ্ঠানটা মাটি হয়ে যাবে, আর ও তো আমার হাতের রান্না ছাড়া খায়ও না। কেন? হ্যাঁ, কেন? কি আছে তোমার হাতের রান্নায় যেটা 5 স্টার হোটেলের শেফেদের নেই? ওই যে বললাম, স্নেহ, মায়া, মমতা নেই, যত্ন নেই, ভালোবাসা নেই, বুঝেছেন? আমি চাষি ভাইদের কাছ থেকে নদর নদর বেগুন, বাঁধাকপি, কুমড়ো, মোচা সব আনিয়েছি, যত্ন করে ভালো ভালো রান্না করে এনেছি, ওনার আশীর্বাদের উপহার। তাই বলছি, দয়া করে আমাকে আটকাবেন না, খাবারটা খাওয়াতে দিন।
আউট। এই সস্তার টিফিন ক্যারিয়ার নিয়ে মানে এখান থেকে কেটে পড়ো, নাহলে তোমার টিফিন ক্যারিয়ার সহ তোমাকে তুলে ছুঁড়ে ফেলে দেবো। এইভাবে একদম কথা বলবেন না, হ্যাঁ? এইভাবে বললে না পেঁপে দিয়ে চেপে হমানদিস্তায় চেঁচে শিলনোড়ায় বেটে চাটুতে শেখে একবারে চিকেন সিজলার বানিয়ে দেবো, তারপর ডাকবে মুরগি কুকুরুক্কু। বুঝতে পেরেছেন? সরুন। সরবো না। করবো না। আজকে বাড়িতে সেলিব্রেশন, প্রচুর লোকজন আসবে, অনেক গেস্ট আসবে, ওদের সামনে এই খাবার খাওয়ানো যাবে না, একদম না। ওকে যেতে দাও পলাশ। দাদু, বাবা বাবা তুমি আমাদের ইনসাল্ট করছো, আমরা ওকে বারণ করছি। সেই বোধ ওনার থাকলে তো বয়স হচ্ছে, ভীমরথীও হচ্ছে। বাহ বাহ বাহ, খুব ভালো। বাড়ির বউ শ্বশুর মশাইয়ের সাথে কিভাবে কথা বলছে, হ্যাঁ? You shut up. Just shut up. Don't poke your nose. একদম নাক গলাবে না। তুমি ভেতরে যাও, বিহানে খাবারের ব্যবস্থা করো। আমি থাকবো না, সে থাকবো না, আমি পড়বো না, পড়বো না, আমি যাবো না, যাবো না, আমি যাবো না। ওই দেখুন শুরু হয়ে গেছে। চলুন বাজি লাগালাম। খুকুমনি হোম ডেলিভারির 150 মানুষের খাবারের 1 মাসের টাকা বাজি লাগালাম। দেখি কেউ যদি রাজপুত্তুরকে এখানে নামিয়ে আনতে পারে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? করছি। যান, নামিয়ে নিয়ে আসুন। আমি যাবো না, আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। আমি থাকবো না, সে থাকবো না, আমি পড়বো না, পড়বো না, আমি যাবো না, যাবো না, যাবো না। কি তুমি যাও। দেখলেন তো, বুদ্ধিমান মানুষ, আমার মতনই বিজনেসটা বোঝে। থাঙ্কু। ও দাদু, কি বলছি যে আপনার জন্য আলু পোস্ত এনেছি। কি এনেছিস? আলু পোস্ত আর বিউলির ডালের সাথে গন্ধলেবু চটকে খেয়ে নেবেন তো? খাবো না নিশ্চয়ই খাবো। আর কি এনেছিস? আরে কই মাছের গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা? হ্যাঁ, বলছিস তুই? হ্যাঁ, আর কই মাছগুলো কিন্তু বড় বড়, ওই হাইব্রিড না, পুরো দেশি মাছ গো। আর তার সাথে আর কি এনেছিস? আর চিংড়ি মাছের মালাইকারি। জমে গেছে। আরে ফাটিয়ে দিয়েছি। আমি কতদিন ধরে ভাবছিলাম তোর রাতে হাতের রান্নাটা খাবো, মানে যেটা খেয়ে ওই বিহান, হ্যাঁ, সেখানে মুগ্ধ হয়ে গেছে, মানে চেটে পুটে খাওয়ায়। আরে চিন্তা নেই। ভুলে গেছি। না, ঠিক আছে। তোর এরকম খাওয়ারের জন্য না এই চাপড়ও খেতে পারি, ঠিক আছে? কি রুচি আপনার। না মানে আমি শুধু ভাবছি, আপনি দেব ইন্ডাস্ট্রিজের মালিক আশুতোষ দেব? আপনি? তুমি একটু রেশনাল হও বাবা, একটু বোঝার চেষ্টা করো। তার আগে তুমি বোঝার চেষ্টা করো, তুমি একটু রেশনাল হও। ওখানে তোমার সন্তান, তোমার বড় ছেলে, তার দিকে তুমি ফিরেও তাকাও না, তার কাছে যাও না, তাকে ভালোবাসো না। ছি। প্রবলেমটা কি, সমস্যাটা কি?
আশুতোষ দেব তোমার উপরে এইভাবে রিয়েক্ট করছেন কেন? হোয়াট ইজ হিজ প্রবলেম? সমস্যা কি ওনার? তুমি তো বারবারই বলেছিলে বেহানকে যেন এ বাড়িতে না রাখা হয়, ওকে যেন কোনো চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। বারবার বলেছো, কিন্তু উনি তো শোনেননি। তাহলে আজ কেন এভাবে কথা শোনাচ্ছেন? আরে বাবা, এমন তো নয় যে তুমি তোমার পিতার কর্তব্য পালন করনি, তোমার সন্তানকে পিতার স্নেহ দাওনি, তোমার সন্তানকে স্কুলে ভর্তি করার চেষ্টাই করনি, তোমার সন্তানের ভালো প্রপারলি ট্রিটমেন্টের। এক মিনিট মণিমা, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। মানে তুমি কি আমার প্রশংসা করছো নাকি নিন্দে করছো? মানে তুমি কি আমার পক্ষে বলছো নাকি বিপক্ষে বলছো, কোনটা? মানে মানে তুমি কি আমার নিন্দে করছো? নিন্দেটা কি তুমি বোঝো? না, সেই কারণেই তো আমি তোমায় জিজ্ঞেস করছি মণিমা। মানে তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো প্লিজ। দেখো বিশ্ব, তুমি যদি নিন্দে বুঝতে তাহলে নয়না এ বাড়ির বউ হতো না। কি বলছো মণিমা? তুমি এ কথা বলছো? তুমি? আমি বলছি, আমি এই কথা বলছি। শিক্ষিত, খুব উচ্চ শিক্ষিত, ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেয়েটা হতে হবে খুকুমনির মতো। ব্যাস। অ্যাকচুয়ালি কি জানো তো বিশ্ব, বিহানের কনের বা বউয়ের ডেফিনেশন এটাই হওয়া উচিত। মণিমা শোনো, আমাকে প্লিজ একটু খোলসা করে বলো, তুমি যেটা বলতে চাইছো না সেটা আমি বুঝতে পারছি না, প্লিজ। আশ্চর্য, তুমি এখনো কিছু বুঝতে পারছো না? আচ্ছা তুমি ভাবো, ওই লক্ষ্মী পুজোর দিনের কথাটা ভাবো। ওই মেয়েটা একা হাতে সব কিছু সামলালো, সব কাজ সামলালো, ভোগের রান্না করলো, আর ওই বিহানের মতো ওইরকম একটা ছেলেকে পুজোর মণ্ডপে নিয়ে এলো। You know, Vishwa, she is a magician. Yes, magician. মণিমা, কি বলে গেল? হ্যাঁ, হঠাৎ এই কথা বললো কেন? পুরো পাল্টি খেলো, বুঝতে পারছি না। হঠাৎ এরকম অন্য সুরে কথা বলছো কেন? মার কাছে যাবো, আমি মার কাছে যাবো। আমি ছাড়বো না, সে ছাড়বো না, আমি পড়বো না। আবার কি হলো? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি আবার হবে? শুরু হয়ে গেছে বিহানের নাটক। কত যে সিন ক্রিয়েট করবে কে জানে। তোমরা যখন জানোই ও সিন ক্রিয়েট করবে, তখন একবার ভেবে দেখেছো যে আশীর্বাদের জায়গায় গিয়ে ও কি করতে পারে? করবোটা কি? হ্যাঁ, করবোটা কি? করতে ইচ্ছা কর্ম। নিপা চেয়েছে তাই হচ্ছে। থাক না এসব কথা। বৌমনির কানে গেলে বৌমনি আবার রিয়াক্ট করবে। রিয়াক্ট করুক। যে ছেলে এখনই এত চিৎকার চেঁচামেচি করছে, সে আশীর্বাদের মঞ্চেই বা কি করে যাবে, আর তার বিয়ে বা কি করে হবে? এটা তো বিয়ে নয়, ডিল। হ্যাঁ, আর এটা তো আমরা সবাই জানি, তার জন্য তো রিয়াক্ট করার কি আছে? পাপিয়া, বাকি শাস্ত্র তুই সেজে নে, কেমন? আমি তো দেখি কি হচ্ছে। কোথায় যাচ্ছিস? আরে বাবা, উপরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কাউকে তো ওখানে যেতে হবে নাকি? আসছি আমি। কাউকে কোথাও যেতে হবে না। খুকুমনি এসে গেছে, ও ঠিক বিহানকে নামিয়ে নিয়ে আসবে। তো তুমি কি করে জানলে? আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম খুকুমনি এলো মপেটে চেপে। আমাদের ইম্পোর্টেড গাড়িগুলোর সামনে তার মপেটটা রাখলো। সেই মপেটের সামনে আবার লেখা খুকুমনি হোম ডেলিভারি। রাবিশ!
হ্যাঁ আমিও না একটু আসছি, দেখি ওদিকে আবার কি হচ্ছে কে জানে। এত গেস্ট আসবে, এত বড় একটা সেলিব্রেশন হবে, তার মধ্যে যদি কিছু একটা ঘটে যায় আমাদের সবার সম্মান নষ্ট হবে। কি ব্যাপার কি? তোমরা এইভাবে কথা বলছো কেন? আর কয়েকদিন পর যখন নয়না এবাড়ির বউ হয়ে আসবে তখন তো তোমরা সবাই সব সুবিধাটুকু ভোগ করবে। তাছাড়া তোমরা তো সবাই সবটা জানো যে নয়না যদি বিহানদার সঙ্গে 1 বছর ঘর করতে পারে তাহলে সমস্ত সম্পত্তি নয়নার হয়ে যাবে। বাট বিহানদা যদি সুস্থ না হয় তাহলে ভাই কেন তোমরা এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোমাদের কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমার মাম্মামের আড়ালে আবদালে কোনো কথা বলো না। এক্সকিউজ মি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার যদি কোনো কথা কাউকে বলার থাকে তাহলে মুখোমুখি বলো, আড়ালে নয়। আমি এখনো কোনো ইনফরমেশন দিইনি, এক্সকিউজ মি। আর সেটা হলো আমি আড়ালে আবডালে কথা বলি না, যেটা দরকার সেটা আমি সামনাসামনি বলবো। তোর কেন মনে হচ্ছে আমি আড়ালে আবডালে কথা বলছি? তার কারণ এটা ফ্যাক্ট, আমি শুনেছি বলেই বলছি। আচ্ছা শোন, আচ্ছা এটা শুনে যে শোন, আরে আসুন আসুন, নমস্কার। আরে কিরে বল, শাকবাজাতে উনিতে বল। বাড়িতে হবু পুত্রবধূ এসেছে। হ্যাঁ এই তোরা কোথায় গেলি রে বাবা, শাক নিয়ে আয়। কি মিষ্টি লাগছে না? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, সব সময় নেই। আপনার মেয়েকে এক্ষুনি ছো মেরে তুলে নিয়ে গিয়ে খুব সুন্দর করে সাজাবো। এখন আর আমাদের মেয়ে নয়, এখন আপনাদের। আপনারা যেভাবে রাখবেন, যেভাবে সাজাবেন, ও ঠিক সেইভাবেই থাকবে। আমার মেয়ে বলে বলছি না, ও কিন্তু ভীষণ অ্যাডজাস্ট করতে পারে। আজকে দিদি কি বলেছে জানো? বলেছে তোমাকে একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দেবে। আরে এই তো, আরে বিয়াস, আরে বিয়াস কোথায়? আরে হ্যাঁ বলো। আরে চা কফি দিতে বল। হ্যাঁ বলছি। হ্যাঁ আরে শাক ভাজা উলু দে। আপনারা আসুন আসুন, বসবেন, আসুন। তুমি এসো আমাদের সাথে। আচ্ছা, আপনার বাবাকে দেখছি না, আপনার পিসিকেও দেখছি না। হ্যাঁ, ওনারা চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। এই যা বাবাকে ডেকে নিয়ে। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, আপনারা বসুন, আমি দেখছি। আসুন আপনারা, আসুন আসুন, বসুন। চলো। বাবা, বাবা, বড়দা তোমাকে বাইরে ডাকছে, পাত্রীপক্ষ সবাই এসে গেছে। পাত্রীপক্ষ এসে গেছে? হ্যাঁ বাবা, পাত্রীপক্ষ এসে গেছেন, এবার আশীর্বাদ শুরু করতে হবে। পাঁজি দেখে লগ্ন ঠিক করা হয়েছে, মানে কোনটা শুভ সময় সেই আর কি। তোমার কি মনে হয় ওই মেয়ের সঙ্গে বিয়ে হলে আমার নাতির শুভ সময় আসবে? এসব তুমি কি বলছো বাবা? বাড়িতে লোকজন এসেছে, এত গেস্ট রয়েছেন, আমাদের মান সম্মান বলে তো একটা কিছু আছে। আর তাছাড়া এখন এসব কথা বলার তো কোনো মানেই হয় না। আমরা তো মানে খুঁজতে বলছি না তোমাদের, যাও গিয়ে আশীর্বাদ করো। আমরা প্রাণে ধরে এই মেয়েকে আশীর্বাদ করতে পারবো না। দেখো, ও মেয়ের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, হ্যাঁ, ওর ব্যবহারও দেখেছি, ওর আচার আচরণও দেখেছি। ওই মেয়েকে আমাদের নাত বউ হিসেবে কিছুতেই আশীর্বাদ করতে পারবো না। বড় পিসি, আশীর্বাদ তো তোমাদের করতে হবেই। দয়া করে আর লোক হাসিও না। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, এতজন গেস্ট রয়েছে, বাইরের লোক রয়েছে। বাবা, তাদের সামনে আমাদের সম্মানটা নাই বা ডোবালে, তাই না?
আরে কি হলো, তোমরা চলো, তোমাদের ডাকছে তো। ওনারা তো কেউ যেতেই চাইছেন না। আমি জানতাম ওরা যেতে চাইবে না, তাই তো ঠিকই বুঝেছিলাম আমি। তবে হ্যাঁ, তোমরা এটা ভেবো না যে তোমরা না গেলে আশীর্বাদটা হবে না। কি বলছিসটা কি? ওনারা না গেলে লোকজন কি বলবে? যে যাই বলুক, যে মেয়ে আমার নাতিকে খাওয়াতে ব্যর্থ হয়, তাকে অত্যাচার করে, তাকে ভালোবাসে না, সেই মেয়েকে আর যাই হোক প্রাণে ধরে নাতবু হিসেবে আশীর্বাদ করতে পারবো না। তোমার কাজ হোম ডেলিভারি করা, এটা তোমার কাজ নয়। সো জাস্ট গেট আউট। আমি চলে গেলে রাজপুত্তর জীবনেও বাইরে আসবে না। একমাত্র আমিই পারবো রাজপুত্তরকে সাজিয়ে গুজিয়ে বাইরে আনতে। কারণ আপনারা ওকে কথায় কথায় চাপকান, কথায় কথায় মারেন, তাহলে তো ও ভয় পাবেই। একটা ছোট্ট পাখির মতো মন নিয়ে আছে মানুষটা, আর আপনারা যদি এইভাবে ওকে ভয় দেখান তাহলে তো ওর ভয় পাওয়াটা স্বাভাবিক। আর হ্যাঁ, কথায় কথায় চাপকাচ্ছেন, বেশি চাপকাবেন না, নাহলে পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে একেবারে চাটনি বানিয়ে দেবো। চলো 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 পাল্টাই।